আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আজকে মাটির চুলাতে বিরিয়ানি রান্না করব। তো খুব ভয় ভয় পেয়ে তারপর ভয় নিয়ে রান্না করতেছিলাম। যেন হয়ে যায়। আসলে আমি কখনো মাটির চুলাতে পোলাও কিংবা বিরিয়ানি কখনো রান্না করি নাই। তো জীবনে ফার্স্ট আমি আজকে মাটির চুলাতে বিরিয়ানি রান্না করছি। তো আলহামদুলিল্লাহ আজকের বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিল। যদিও আমি আমার বাপের বাড়ি বেড়াতে আসছি, তো এখানে এসে আমি নিজে হাতে বিরিয়ানি রান্না করছি। তো যেহেতু আমার মা খুব অসুস্থ, এখন আর চুলার পার বসতে পারে না রান্না করার জন্য, তো আজকে রাত্রে আমি নিজে হাতে বিরিয়ানিটা রান্না করলাম। তো আসলে রান্না করছি, আমি ভাবছিলাম হয়তো বিরিয়ানিটা নষ্ট হয়ে যাব। তো অনেক ভয় ভয় করে ভয় নিয়ে তারপরে রান্না করছি। তো বিরিয়ানিটা রান্না করা হয়েছে খাদিজা খাবে সেই উপলক্ষে। তো এখানে আমার বাবা খেয়েও মাশাআল্লাহ খুব প্রশংসা করছে। আসলে মেয়েদের কাছে আর কোনো কিছু চাওয়ার থাকে না, যদি তার বাবা নিজে হাতে যদি খেয়ে মেয়ের হাতের রান্না যদি বাবা খেয়ে খুব প্রশংসা করে, আমার খুব ভালো লাগছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু বিরিয়ানিটা রান্না করব, আর আমার বাবা একটা মুরগি পুরাটাই না দিচ্ছিল, তো এটা পুরা কেটে কুটা তারপরে আমি নিছি রান্না করার জন্য। তো আমার মা যেহেতু অসুস্থ, এই কারণে আমার নিজে হাতে রান্না করা লাগছে, কারণ দীর্ঘ 3 মাস হয়ে গেছে আমি আমার বাপের বাড়ি আসতে পারি না বেড়ানোর জন্য। আর যেহেতু আমার মা অসুস্থ, আর খাদিজাকে মাদ্রাসা ভর্তি করানোর পর আমার আর আসা হয় নাই। তো ঈদের পরের দিনে আমি চলে এসেছি। তো এসে আমার মা অসুস্থ, তা আমি নিজেই রান্না করলাম বিরিয়ানিটা। তো দেখতে পাচ্ছেন আমি যেমন আমি রান্না করতেছিলাম, আমার মনে হইতেছিল আমি গ্যাসের চুলাতেই রান্না করতেছি, কিন্তু ভিতরে অনেক ভয় লাগতেছিল যদি বিরিয়ানিটা নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যেহেতু আমি লার্কির চুলাতে বিরিয়ানিটা রান্না করছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর একদম ঝরঝরা হয়েছে। তো কেমন হলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন লার্কির চুলাতে বিরিয়ানি আমার রান্না কেমন হয়েছে। তো জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আসবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন খাদিজা নিজে হাতে বিরিয়ানি খেতেছে, ও কাচের প্লেটে খাবে এই কারণে। তো কাচের প্লেটে আসলে ওকে বিরিয়ানি দিলে ও নিজে হাতে খায়, বিরিয়ানি হোক কিংবা পোলাও হোক তখন ও নিজে হাতে খায়, এমনি তো ওর হাতে খায় না। আর এখান দিয়ে আমার বাবা বসে খাইতেছে আর বলতেছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো আমার খুব ভালো লাগছে যেহেতু আমার বাবা অনেক প্রশংসা করছে। আর ওই দিকটা দিয়ে আমার ছোটো ভাই সালাদ কাটতেছিল, আর ও বলতেছে রান্নাটা ভালো হয় না। ওর জন্য যতই ভালো করে রান্না করি না কেন ও কখনো প্রশংসা করে না, তো এই দিক দিয়ে একটু বিরক্ত লাগে। তো কেমন হলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।